আপনি কুরবানি দিচ্ছেন, কুরবানি আপনার সঠিক হচ্ছে তো? খেয়াল করেছেন আপনারা যে কুরবানি আপনার সঠিক হচ্ছে তো? কুরবানি আপনি দিচ্ছেন, আপনার সঙ্গে আর 4 জন ভাগে কুরবানি দিচ্ছেন, অংশীদার 5 জন ভাগে একটা কুরবানি দিচ্ছেন। ওই 5 জনের মধ্যে সুদখোর যদি ভরা থাকে আপনার কোরবানি হবে না। সুদখোর যদি 5 জনের মধ্যে 1 জন হয়, 4 জনের অটোমেটিক কোরবানি বাতিল বাতিল বাতিল। কেন? সুদখোর ভরা আছে যে। আরে আপনার হালালি টাকা, সৎ পথে উপার্জন করা টাকা, মেহনত করা টাকায় আপনি কুরবানি দিচ্ছেন। আপনার টাকাতে কোনো সমস্যা নেই, আপনার টাকাতে কোনো অসুবিধা নেই, আপনার টাকায় হারামের কোনো গন্ধ নেই, কিন্তু আপনার সঙ্গে জড়িত ওই গরুতে অংশীদার একটা সুদখোর আছে, তার টাকা হারামের আছে, তার টাকা হারাম পন্থায় উপার্জন করা, গরিবের রক্ত চোষা টাকা আপনার ভাগের মধ্যে ভরা আছে। যদি ওই ভাগিদার আপনার অংশীদারে থাকে, সুদখোর যদি আপনার সঙ্গে থাকে, সুদখোরের কুরবানি বাতিল, আপনারটাও বাতিল। ডাইরেক্ট ফতোয়া, কোনো রাস্তা নেই, কুরবানি হবে না। সুদখোর যদি আপনার সঙ্গে অংশীদার হয়, কুরবানি কারো হবে না, সব কটা বাতিল হয়ে যাবে। প্যারে মুসলমান, কি ভাবছেন কুরবানি অত সহজ জিনিস নাকি? কুরবান করা অত সহজ জিনিস নাকি? নিজ আল্লাহ রাস্তায় নিজের উপার্জিত টাকা, নিজের সৎ পথের ইনকাম করা টাকাতে আপনি পশু ক্রয় করছেন, পশু কিনছেন, সেটাকে জবাই করছেন। কুরবানি কবুল হলো কিনা একবার খোঁজ নিলেন না, একবারও খোঁজ নিলেন না যে আল্লাহ আমার কুরবানি কবুল করছে তো? আমার সঙ্গে যে সুদখোর ভরা আছে, তাহলে আমার কুরবানি আল্লাহ কবুল করছে তো? আপনি একদিনও ভাবলেন না, একদিনও চিন্তা করলেন না, শুধু সব সময় চিন্তা করলেন যে ও সুদ খাচ্ছে, ও জবাব দেবে, ও সুদ খাচ্ছে, ওর ভাগটা কবুল হবে না, আমারটা কবুল হয়ে যাবে। না রে বাবা, না না না, কখনো না। সুদখোর যদি আপনার একটা গরুতে অংশীদার যদি 7 জন আছে, একজন যদি সুদখোর হয়, 6 জনের কোরবানি হবে না। 1 বস্তা আলুতে যদি একটা আলু পচা থাকে, খারাপ থেকে নষ্ট থাকে, গোটা বস্তাকে পচিয়ে দেবে। ঠিক সেরকম সুদখোর যদি ওই অংশীদারে থাকে, তাহলে কারো কোরবানি হবে না। তাই কোরবানি দিচ্ছেন, যাচাই বাছাই করুন। 4 জন দেন, 5 জন দেন, 6 জন দেন, একটু চিন্তা ভাবনা গবেষণা যাচাই বাছাই করুন যে আমাদের মধ্যে সুদখোর কেউ নেই তো? সুদখোর নেই তো? যদি সুদখোর থাকে বের করে দেন, বের করে দেন। সুদখোরকে আবার সুদখোর আবার কি কোরবানি দেবে? হারামের টাকা হারাম পন্থায় উপার্জন করছে, সে আবার কোরবানি কি দেবে? ওই টাকাতে কোরবানি হবে না। না, সুদ খেয়ে সুদের টাকাতে কুরবানি আল্লাহ কবুল করবে না। তাই আমি আপনাদেরকে বলবো, অংশীদার দিচ্ছেন, যাচাই বাছাই করবেন। সুদখোর যদি হয় তাকে লাথি মেরে বের করে দেন।